তোমাকে মনসা ভাই কোনোদিন ফোন করেছে? না তুমি মনসা ভাইকে ফোন করেছিলে? ওনার সাথে আমার আগে কথা হতো। না না, তোমার সাথে তোমার দরকারের জন্য তুমি মনসা ভাইকে ফোন করেছিলে। আমি লাইনে ছি না, ওর দরকারের জন্য তোমাকে করেনি। তুমি বোম্বে মায়ের কাছে তুমি মনে করে দেখো কি কারণে ফোন করেছিলে। তুমি যে কথাগুলো বলছে তোমায় ছাড়া নাকি মনসা ভাইয়ের চলতো না, তুমি যে কথাগুলো বললে এটা কি ঠিক কথা বললে? যাকে বলেছি সে আমাকে ফোন করুক। না সে ফোন করবো না, তুমি কেন? না না না, তুমি যে কাজগুলো করছো তোমাকে কি তোমার নাম নিয়ে ওর লাইফটা আমি দেখেছো ভন্ড ভন্ড নিয়ে বলছো, তো তোমাকে কিছু মিন করে কোনোদিন কিছু বলে না? তুমি আমি তো কাউকে মিন করি না, তুমি মনসা ভাই না, তুমি মনসা ভাই বলছো। ওখানে অনেকে দেখো আপনি এই জগতে একটা নাকি গো? তুমি না, তুমি নিরঞ্জন ভাইকে বলছো সেটা বোঝার মতো না। তুমি নিরঞ্জন ভাইকে আমি কি নাম করেছো না সেটাকে বলো। না, তোমাকে ভাই কোনোদিন ফোন করতো না, না নিরঞ্জন ভাই তোমাকে কোনোদিন ফোন করতো না, কিন্তু তোমার দরকারে না। তুমি যদি ভেবে থাকো উনি হবে তাহলে উনি আমার পিছনে লেগে না তোমার পেছনে কি লেগেছে আমাকে প্রমাণ দাও তো, তোমার পেছনে লেগেছে। আমি প্রমাণ দিতে আমি প্রমাণ যাত্রা দিয়ে দিয়েছি, তুমি দিয়ে দেখে নাও ওনার লাইভগুলো। ওনার লাইভ আমি দেখেছি, ওনার লাইভ আমি থাকি না, তোমায় কিছু বলে না। ও পয়সা নেয় না কি নেয় না, ও সে নিজের কথা নিজে বলে। আমি ওনাকে কিছুই বলিনি, আমি না ওনার নাম করেছি, উনি যেমন আমার নাম করেনি আমি ওনার নাম ধরিনি, ঠিক আছে? মঞ্চা বাবা বলছি, মঞ্চা বাবা কে? মঞ্চা বাবা জগৎ থেকে মঞ্চা বাবা না রুদ্রাক্ষর মালার কথা বলছো, দেখো কেউ বোকা নয় না, তোমার নাম ধরে লাইভে বলেনি, ও ভন্ডদের বলেছে। না তোমাকে তো ফোন ভাই করেনি না, তুমি যে বলছো তোমার সাথে ফোনে ওর কথা চলতো, তোমায় নিয়ে চলতো না, এটা একটা মিথ্যা কথা বললে তুমি। এটা তো সত্যি, তোমায় কোনোদিন ফোন করেনি। আর ফোনটা না তুমি করেছো, না নিরঞ্জন ভাই ফোন করেনি, তুমি করেছো। আমি ওনার নাম্বারটা জানবো কি করে? তুমি বোম্বে মায়ের কাছ থেকে ওর ভাইয়ের কাছে তুমি হেল্প চেয়েছিলে, তার প্রমাণ আমি দেবো। সাইলেন্স কার কাছে লিখেছিলাম? বোম্বে মায়ের কাছে তুমি ফোন করেছিলে, ভাইয়ের কাছে তুমি হেল্প চেয়েছিলে, তোমার কাছে মা নেই, তোমার ভর হচ্ছে না, এসব কথা কে বলেছিল? ও বলেছে কোনো প্রকৃতি হবে কখনোই না, এটা ভুল কথা। ভুল? আমার কখনো খেয়ে কাজ দিতে ওনাকে উনি নিজে ফোন করেছিলেন আমাকে। তোমাকে নিজে ফোন করেছিল? তোমাকে নিজে ফোন করেনি, দেখো আমি সেখানে সাক্ষী ছিলাম। ফালতু কথা না, আমি সেখানে প্রেজেন্ট ছিলাম। তুমি কি করে পেয়েছিল? তোমার যখন তোমার মা চলে গেছে, তুমি এই কথাটা বলেছো, পাবলিকে কিন্তু জানে না। তোমার সাথে আমার সেদিন করে আলাপ হয়েছে, তার আগে মনসা বাবা আমাকে ফোন করতো। না মনসা বাবা তোমাকে ফোন করতো না, তুমি এই কথাটাও বলেছো যে তোমার জন্য নাকি আমি মনসা ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে, তার কখনো না, আমার সাথে ভাইয়ের যোগাযোগ অনেকদিন আগে হয়েছে। আমার তিন ছেলে মেয়ের দিকে আমি এইসব ফালতু কথা সহ্য করতে পারি না। আমি কে বলেছে তোমাকে? তুমি তোমার লাইভে অনেকটাই বলেছো, তোমার লাইভে আমি শুনেছি। সেটা আমাকে তুমি দাও, তুমি এটা তুমি না না, তুমি এই কথাটাও তুমি তোমার ছেলে মেয়ে দিবি করে বলো তো, তোমার জন্য ভাই তোমাকে ছাড়া ভাইয়ের চলতো না। তুমি যে কথাটা বললে হ্যাঁ করো তো, সেটা নূপুর কিন্তু সে তার তোমার পাটটুকু তুলে নেছে, তুমি বলেছো। একদমই তুমি বলতে আসবে না, তুমি তোমার বক্তব্য বলো। ওই নবুরের কথা তুমি বলবে না না আমি ধরবো না, তুমি বলেছো তো ভিডিওর মধ্যে, আমি নূপুর কি বলেছি, আর নূপুর ওখানে কিছু বলেনি। আমি তাকে কি বলেছি? আমি কোনো নিরঞ্জন এখানে কোনো নাম ধরিনি, ঠিক আছে? আমি মনসা বাবা বলেছি। তুমি বলছো ভন্ডামো, হ্যান ত্যান ভন্ডামো। তুমিই তো একটা মহিলার যেভাবে তেল মালিশ করেছো, পুরোটা দেখা যাচ্ছে, কিরকম লজ্জা লাগছে। আমি কোনো নিরঞ্জনের নাম ধরিনি, তুমি গায়ে পাতলে কেন কথা আগে বলো? গায়ে পাতবো না কিসের জন্য? তুমি বলছো যে তোমায় ছাড়া নাকি ভাইয়ের চলতো না, গায়ে অবশ্যই পাতবো। সে ভন্ডামো করে না, সে যদি ভন্ডামো করতো আমি বলতাম, অবশ্যই আমি গায়ে পাতবো এই বিষয়টা। আমার কথা শোনো, আমি তোমাকে আমার কথা শোনো, আমার তোমার সাথে তো এই নিয়ে কোনো কথা নেই। যদি ওনাকে বলে থাকেন উনি আমার সাথে কথা বলুন। উনি কেন বলতে যাবে? আমি ভাইয়ের হয়ে বলছি, আমি দেখেছি, আমি ভাইয়ের সাথে কথা বলবো না। আমি নুপুরের ভিডিও থেকে দেখে আমি বলছি এটা কোন ধরনের কথা? তুমি ওনার হেল্প চেয়েছিলে, সেটা আমি নিজে জানি। আমার কে কাল জানি হেল্প তোমার ভর চলে গেছে, তুমি বোম্বে মাকে বলনি? তুমি দেখো না না না, তুমি যে একের পর এক যে কাজগুলো করছো, এই যে তেল মালিশটা করছো, ওপেন দেখাচ্ছ, ওটা কিরকম দেখানো? একটা মানুষের তেল মালিশ করছো, একটা একটা ভদ্রতা লাগছে। সেখানে তোমাকে সঙ্গীতা চক্রবর্তী সেদিন লাইভে যে তোমাকে কি বলে এলো, তুমি আবার বললে আমি ভয়টাই পাই না। তোমাকে সঙ্গীতা চক্রবর্তী সেদিন রাত্রেবেলায় লাইভে কমেন্ট করে এলো, তুমি সেখানে যে ওইরকম কথা বলে আমি ভয়টাই কাউকে পাই না, তোমাকে বলেছে তুমি যেটা করছো সেটা ঠিক নয়। সঙ্গীতা চক্রবর্তী কোনোদিন কমেন্ট করেনি? উনি যদি করতো, আমি যদি জানতাম যে ওনার আইডি আমাকে হাজারটা মানুষ ইয়ে করছে, গীতা পিতা সব করছে, আমি ওদেরকে হয়তো ভাবতে পারি না। দিদি ভাইয়ের লোগো রয়েছে, তুমি দেখতে পাওনি? তুমি দেখতে পাওনি? আমি দেখলে কখন এটা বলতাম না। তুমি ওখানে আমি লাইভে পেজের নিচে আমি লাইভে রয়েছি, দিদি ভাই আমাকে বলছে এ না থাক। আর তুমি যে কথাটা বললে না, নিরঞ্জন ভাই তোমাকে ফোন করতো, তোমার ছাড়া নিরঞ্জন ভাই চলে না, একটাটাই। এই যে তুমি রাফলি ভাবে বলে দিলে, এটা তুমি অনেক বড় ভুল করলে। আর যেভাবে তেল মালিশ করছো, এটা কিন্তু বেশি দিন তোমাকে সোশ্যাল মিডিয়াতে আমরা করতে দেবো না। তোমার যদি মনে হয় যে আমি নিরঞ্জন ভাইকে বলছি, তাহলে উনি এটা বলে যাচ্ছে যে উনি আমাকে বলতে না তোমাকে কিছু বলেনি, আমি বুঝতে পারছি তুমি ভাইকে বলছো। না নিরঞ্জন ভাই আমাকে কিছু বলেনি, বা নিরঞ্জন ভাই ভিডিও করেনি, বা কাউকে কিছু বলেনি, আমি সেটা বুঝতে পারছি। তুমি ভাইকে বলছো যে 1300 টাকা 1200 টাকা ভাবো না কি আমার জিনিস উনি এইরকম করছে, মনে হয় কেন উনি বলবেন আমাকে এই কথাটা? 1300 টাকা 1200 টাকা কি তুমি নাও? দাঁড়াও, 1300 টাকা 1200 টাকা কি তুমি নাও? তুমি আগে একটা উত্তর দাও, 1300 টাকা 1200 টাকা কি তুমি নাও? ভাগ্য গণনা কি 1300 1200 টাকায় কেউ ভাগ্য গণনা করে? আমি 1300 টাকা না 1200 টাকা না 20,000 টাকা করে না তাহলে তোমার গায়ে লাগলো কেন? তুমি কি 1300 দাঁড়াও শ্যামা দাঁড়াও, তুমি 1300 টাকা 1200 টাকা কি তুমি নাও? 1300 টাকা কি 1200 টাকা তুমি নাও? আমি কেন বলবো? তাহলে তোমার গায়ে লাগার কথা নয়। 1300 টাকা 1200 টাকা তুমি নাও না যখন, তাহলে তোমার গায়ে লাগার কথা নয়। 1300 টাকা 1200 টাকায় কে ভাগ্য গণনা? কেউ যদি নেয়, আর এইটা যদি আমার কাছে কোনো স্ক্রিনশট আসে 1300
1200 টাকায় ভাগ্য গণনা হয়। আমি যেমন ওই অমঙ্গলাকে ছাড়িনি, আমি কাউকে ছাড়বো না। এখানে ভাই কেন, আমি কাউকেই ছাড়বো না। তাহলে তুমি কেন, তাহলে তুমি নিশ্চয়ই 1300-1200 টাকা নাও ভাগ্য গণনা। নিরঞ্জন যদি তুমি যদি তাকেই মনে করে থাকো আমি মনসা বাবা বলেছি আর কিছু না। তুমি কেন না, তুমি কি বললে নিরঞ্জন ভাই 1300-1200 টাকার কথা বলছে। ও যদি বলে থাকে তাহলে ও 1300-1200 টাকা যে নেবে ও ঠিক আছে আমি তোর একটা বাবা বলি, তাহলে উনি কি করে এইভাবে আমার পিছনে লাগতে পারে? না। তাহলে তুমি 1300, আমার প্রশ্ন দাঁড়াও শ্যামা, আমার প্রশ্ন, তুমি কি 1300-1200 টাকা নাও ভাগ্য গণনা করতে? তুমি টাকা নাও কি ভাগ্য গণনা করতে? 1300-1200 টাকা কিন্তু ভাগ্য গণনা হয় না। তুমি ভগবান কি জিনিস জানো? সেটা কি তোমাদের কই করতে টাকা নিয়ে ভাগ্য গণনা কেন করবে তুমি? ভগবান তোমাকে আশীর্বাদ দিয়েছে বলে তুমি টাকা পয়সা মূল্য একটা তেলের দাম নিলে তুমি ভাগ্য গণনার জন্য টাকা কেন নেবে? তুমি আমার কথাটা শোনো। তাহলে তুমি কি বলতে চাইছো দিল্লি থেকে কেউ ফোন করে বলবে মা আমার এই সমস্যা সেই এই সমস্যা, আমি এখান থেকে অনলাইনে কাজ করে দিচ্ছি 1200 টাকা দিয়ে যে কাজগুলো করে দিচ্ছি মানুষকে, সেটা তুমি করছো, তাহলে কি সেটা কি আমি? তাহলে তুমি টাকা নিয়ে করছো এইসব কাজ। ভগবানের তুমি কাউকে কিছু করবে, সে এলো তাকে তুমি তেল দাও, দিল্লি নিশ্চয়ই তেল পাঠাবে না মালিশের। তাহলে তুমি টাকা নিয়ে কাজ করছো না। তাহলে তুমি টাকা কেন নেবে? মানুষকে ঝেড়ে দেবে, ফুড়ে দেবে, ভাগ্য গণনা করবে, টাকা কেন নেবে তুমি? মানুষ তোমার প্রতিটা আসবে তা তুমি একটু আগে কি বললে যে আমি টাকা নিই না? তাহলে তুমি যখন টাকা নাও না তাহলে তোমার গায়ে লাগলো কেন? কে বলো টাকা? আমি তো বলছি ভাগবানের জন্য 1200 টাকা তো আমি সবাইকে অনলাইনে বলছি, তুমি দেখতে পাচ্ছ না প্রত্যেকদিন? তা তুমি এরকম করে কেন নিচ্ছ টাকা পয়সা তুমি বলো? তাহলে সেই জিনিসগুলো আমি কোথা থেকে কিনবো? ওই মানুষটা যদি আমাকে ফোন করে বলে মা আমার এই সমস্যা সেই সমস্যা সেই সমস্যা, সেগুলো যে করবো আমি কি থেকে কি হচ্ছে, তাহলে সেই জিনিসটা আমি কোথা থেকে কিনবো? তুমি যদি কোনো পুজো করো, আমি একটা কথা বলি শোনো, একটা কবজ হোক, ঝাড় হোক, সব ঠিক আছে। ঠাকুরের কৃপা যদি থাকে তুমি তার ভাগ্য গণনা করে দেবে। ভাগ্য গণনা তুমি যদি করেই দিতে পারো আমি কবে মরবো তুমি বলতে পারবে? তুমি দাও 1300 টাকা দাও, তোমার হিস্ট্রি আমি 20 বছর যা যা বলবো, যদি পাই না মেলে না তুমি রেকর্ডিং করে না আমি একটা ভিডিও অন করেছি, আমার ভিডিও চলছে, এটা আমি ভিডিও, আমার যেহেতু এটা রেকর্ডিং হবে না, আমি একটা ক্যামেরায় ভিডিও করেছি, এটা আমি পাবলিক করবো। নিজের বোনের, আমার কথা শোনো, আমার নিজের বোনেরও ভাগ্য গণনা করে আমি 1300 টাকা, আমার নিজের বোন 1300 টাকা স্বয়ং ভগবান বিধাতা কার কপালে কি বিয়ে লিখে রেখেছে, কে কখন মরবে, সেটা কেউ যদি বলতে পারে তাহলে তো সে ভগবান। তুমি সেটা আমি বলে দেবো, আমার ভিডিওগুলো নোটিস করবে, আমি তোমাকে আমার মিডিয়াতে পুরো দিচ্ছি। আমি কোনো, তুমি ভাগ্য গণনা আমার করো তো আমি কবে মরবো? তো তোমার টাকা না, তুমি যদি ভগবান পেয়ে থাকো তুমি ফ্রিতে করো, দেখি আমি কবে মরবো বলো। কেন? তাহলে জিনিসগুলো তুমি কিনে দাও আমাকে। কি জিনিস কিনতে হবে? কি লাগবে ভাগ্য গণনায়? টাকা লাগবে না, তুমি আমার জিনিস কিনে দাও। কি লাগবে তোমার জিনিস? তোমার কি লাগবে? আর আমি কিন্তু এটা ছাড়বো ভিডিওটা। তুমি টাকা নিয়ে ভাগ্য গণনা করছো আর তুমি একজনকে ঠুকছো কি? আমি তো বলবো যে এখানে টাকা নিয়ে ভাগ্য, আমি বলবো কাল থেকে আমিই বলবো। আমাকে বলো আগে, উনি আমার পিছনে কেন লেগেছেন, কি কারণে লেগেছেন? তোমার পেছনে ও কন্ট্রোভার্সি ভিডিও করে না, তাই ওকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে আর তুমি দেখে নাও উনি করছে কিনা। না করছে না, আমি দেখেছি ওর লাইভ। ও বলে টাকা নিয়ে সব যারা ভাগ্য গণনা করে ওগুলো ভাগ্য গণনা টাকা নিয়ে, আর ভাই কখনো ভাগ্য গণনা করে না। তুমি যে কথাগুলো বলেছো না, তোমার পাটটুকু নুপুর তুলে এনে আমি দেখেছি। আমি নুপুরকে সাপোর্ট করছি না, বাট নুপুরের ভিডিওটা আমি দেখে, তোমারই ভিডিও নুপুরের চ্যানেলে চলছে। হ্যাঁ আমি তো আজকে করেছি, তো আজকেই তো করেছি। তুমি বলছো তোমায় ছাড়া একদিন ভাইয়ের চলতো না, এটা কি কথা বলছো? ঠিক আছে, আমি কোনো নিরঞ্জন ফিরোজনের নাম ধরি, তুমি যদি গায়ে পাতো না কোনো আমার গায়ে আমার গায়ে লাগবে। এখানে আরো একজন কমেন্ট করেছে নুপুরের ওখানে, এক জেঠিমা কমেন্ট করেছে, সোমার ভাই তো তাই বলে না ভাই। এখানে যখন নিরঞ্জন ভাই যখন ভণ্ডামো করবে, আমি তো ওর নাম ধরিনি, আমাকে সেই দাঁড়াও, আমি যখন ভণ্ডামো করি না, আমি যখন কোনো ঠাকুর নিয়ে করি না, আমি তোমাকে তোমার ভণ্ডামো দেখে আমি হাজারও বলতে পারি, তুমি আমাকে বলতে পারো না। অবশ্যই বলতে পারো। তাহলে সেখানে ভাই যখন ভণ্ডামো করে না, ভাই যখন এখানে ভণ্ডামো করে না, তাহলে তুমি ভাইকে কি বললে? তুমি যেগুলো বলেছো তুমি একবার চেক করে এসো তো। তোমার ভাইকে বলিনি, তুমি নিরঞ্জন করতে, আমি কোনো নিরঞ্জন ফিরোজন নাম কিছু ধরিনি, বেকার কথা। মানুষ, তুমি এখনই যে কথাগুলো বলেছো, আমি এই যে তুমি যে কথাগুলো বলেছো পাবলিক এখানে বুঝে যাবে। আমি এখানে ভিডিওটা পাবলিক করবো, কোনো এডিটও করবো না। আমার জানা দরকার নেই সব। ঠিক আছে। আমি কোনো কারো নিরঞ্জন ফিরোজন কোনো নাম ধরিনি। ঠিক আছে, তুমি শোনো, তুমি যদি সাদিকা হতে, দেখো আমি সবাই, তুমি যদি সাদিকা হতে, দাঁড়াও, তুমি যদি সত্যি ভগবান পেতে, কে এই যে ভাই যেরকম সত্যি নিজের মতো করে কে ভণ্ডাম করছে অবশ্যই সে বলতে পারে, কিন্তু তুমিও বলতে পারো। কিন্তু তোমরা যদি সাদিকা হতে না, তুমি বলো অমঙ্গলা বলো, তোমরা যেভাবে কন্ট্রোভার্সির মতো করছো, যেভাবে তেল মালিশ করছো সবাইকে, যেভাবে অমঙ্গলা করছে তুমি করছো, একদম এগুলো মানায় না, জানো তো, তোমাদের মানায় না। ভাগ্য গণনা সাধক বামা খাতা করতে পারেনি, তোমরা নাকি ভাগ্য গণনা আমি কবে মরবো তুমি নাকি, তোমাকে টাকা দিলে নাকি 1200 টাকা দিলে নাকি তুমি বলে দিতে পারবে। থাকতে না, তাহলে তো তুমি আমার জায়গায় থাকতে, তাই না? তাহলে আমি তোমার জায়গায় থাকতাম। শোনো, তোমাদের যে আমি কিছু মনে করো না, আমি আজকে বলছি তুমি আমার জায়গায়, আমি তোমার জায়গায়। আমাদের যে বড় মন্দির আছে না, আমাদের ওখানেও সব ঠাকুর আছে, তাহলে আমাদের বাড়ির সবাই তাহলে ঠাকুর নিয়ে ভণ্ডামো করতে বসে পড়তো। তুমি ইচ্ছে করে গায়ে পেতে ইচ্ছা কথা গায়ে নয়, তুমি কিছু মনে করো না। আর তুমি যেভাবে কন্ট্রোভার্সি করছো সবাইকে নিয়ে, তুমি একটা কথা বলো তো, নুপুর খারাপ, আমি মানছি নুপুর খারাপ, কিন্তু তুমি নুপুরকে যে ভাষায় তুমি একটা সাদিকা, তোমাকে আমি আগেও বুঝিয়েছি, অনেকবার বলেছি, কিন্তু লোকের কাছে জ্ঞান তুমি দিতে এসো না, ঠিক আছে? তুমি ওইসব জ্ঞান না তুমি নুপুরকে তুলিকা বলো, ক্যান্সারের রুগীকে ক্যান্সার রুগী বলো, এগুলো কিরকম বলো? তোমার তো জ্ঞান মনেই হবে। বন্ধুরা ফোনটা কেটে দিল, ঠিক আছে? এই যে শ্যামা যেভাবে ভণ্ডামো শুরু করেছে, তোমরা বলো না আমি কেন শ্যামাকে কিছু বলি না, ওনার সাথে কথা বলে এরকম অভদ্রতার কথা বলে। আজকে তোমাদের সামনে শোনাতে আমি বাধ্য হলাম, উনি হলো 1 নম্বরের থার্ড ক্লাস মহিলা। আর একটা কথা বলছি তোমাদেরকে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, সঙ্গীতা চক্রবর্তী যেটা ভেবেছে আর সেটা ওর বিরুদ্ধে করেই ছাড়বে। একটা লিমিট থাকে, ঠিক আছে? একটা লিমিট থাকে, একটা অসভ্যতার লিমিট থাকে। আর ভিডিওটা আমি এডিট করবো না, আমি এখন আর কিচ্ছু কাটবো না, এইভাবে ভিডিওটা আমি ছাড়বো। ওনার এতটা অধত্ত কিসের? উনি ফোনটা কেটে দিল, ঠিক আছে? বোকা তুমি
নাও কটা বাজে, ঠিক আছে? এই যে 10টা 11 বাজে। আমি যাকে সাপোর্ট করি, এখানে যদি নিরঞ্জন ভাইকেও আমি দেখি না ভণ্ডামোর, আমি অবশ্যই নিরঞ্জন ভাইকেও কিন্তু ছাড়বো না। কিন্তু আমার নিরঞ্জন ভাই ভণ্ডামো এখনো করেনি, আমি কিন্তু নিরঞ্জন ভাইকেও ছাড়বো না। তাই তোমরা বলো না আমি শ্যামাকে সাপোর্ট করি, ভুল কথা। আমি শ্যামাকেও সাপোর্ট করি না। যখন তুই মানে আমি নাম নিয়েছি নূপুরকে নিয়ে যখন বাজে কথা বলছিল, নূপুর হয়তো ভাবছিল আমি নূপুরকে শিখিয়ে দিয়েছি, মানে আমি হয়তো শ্যামাকে শিখিয়ে দিয়েছি এই নূপুরের একে সন্তান মন্তান টানো। নূপুর সে নিয়ে ভিডিও করে আমাকে অনেক বাজে কথা, আমি সবার বাজে কথা শুনেছি, কিন্তু আমি শ্যামাকে বারবার বলেছি দেখো তুমি ভগবান পেয়েছো, তুমি যেভাবে ভণ্ডামো দেখাও। আরেকটা কথা, ওর কাছে ভগবান নেই, ও বোম্বের মায়ের কাছে কান্নাকাটি করে তোমরা চেনো না, তার প্রমাণ আমার কাছে আছে, আমি সেটাও ছাড়বো, ঠিক আছে? সেইটার রেকর্ড আমি ছাড়বো। আর নিরঞ্জন ভাই কখনোই ওকে ফোন করতো না, নিরঞ্জন ভাইয়ের কাছে ওই হেল্প চেয়েছিল, ঠিক আছে? এবং ও যদি মানুষের ভাগ্য গণনা করতে পারে আমি কখন মরবো, অমঙ্গলা ত্রিশুল দিয়ে ক্যান্সার ভালো করে দেয়, টিউমার ভালো করে দেয়, তাকে যখন ছাড়িনি তো ও বলছে ভাগ্য গণনা করবে আমি কখন মরবো, বলছে আমাকে টাকা দাও আমি বলে দেবো তুমি কবে মরবে, আমি কবে মরবো নাকি বলে দিতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, আমি মাথাটা আমার প্রচন্ড গরম আছে এই বিষয় নিয়ে, আমি জানি না আমি একটু ব্যস্ত থাকবো, আমি লাইভে আসতে পারবো না। আজকে ভিডিওটা করে রাখছি, মানে আজকে হলো রবিবার, আমি সোমবারে একটু ব্যস্ত থাকবো, আমি লাইভে আসতে পারবো না। আমি যদি আসতে পারি তাহলে আসবো, যদি না আসতে পারি পুরোপুরি মঙ্গলবারে আমি লাইভে আসবো, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি কখন ছাড়তে পারবো আমি সেটাও বুঝতে পারছি না, তবে আমি ছেড়ে দেবো এই ভিডিওটা। একটা লিমিট থাকে, লিমিটের বাইরে চলে গেছে। আর আমি নুপুরের ওখানে একজনের কমেন্ট দেখলাম, সেখানে যে বলছে ওখানেও নিরঞ্জন ভাই ভণ্ডামো করতে, সোমার ভাই তো তাই। সবাই শুনে রাখো জেঠিমা, তোমাকে ভদ্র ভাষায় বলছি, আমার ভাই বলে কিছু নয়। যদি আমার ভাই অন্যায় করে আমি ছেড়ে কথা বলবো না, আর আমার ভাই যদি অন্যায় না করে বিনা কারণে যদি কিছু বলে, ভাই ভণ্ডামো করে না, নিত্য পুজো সবাই করতে পারে, নুপুরও তো পুজো করছে, নুপুরও তো ঘরে পুজো করছে, তাই বলে নুপুরের ভণ্ডামো? ভাইও পুজো করছে, করতেই পারে, ঠিক আছে? ভগবানকে বিশ্বাস করা যায়, ঝাড়পোককে আমি বিশ্বাস করি, মাদুলিকেও কিন্তু আমি বিশ্বাস করি, একবারে অবিশ্বাস করি না। ঠাকুরের মাদুলির মধ্যে আমি মনে করি এই যে আমার হাতে যে মাদুলিগুলো আছে আমাকে কেউ দেয়নি, আমরা তারা মায়ের ভক্ত, আমাদের বাড়ির সবার হাতেই তারা মায়ের ইয়ে আছে মাদুলি, তো আমরা তারা মায়ের চরণ থেকে পায়ের পুষ্প এনে আমরা নিজেরাই বাড়িতে কবজে বলে আশীর্বাদ হিসাবে রেখে দিই, এবং আমাদের ছেলে মেয়েদের বইয়ের ব্যাগে সব ঠাকুরের পুষ্প এনে রেখে দিই কবজ। ধরো এখনকার স্কুলে কবজ টবজ কেউ পছন্দ করে না, স্কুলে অনেক কিছু রুলস মেনে চলতে হয়, স্কুলে পছন্দ করে না, তো বইয়ের খাতা বইয়ের মধ্যে বা কোটোর মধ্যে ডিব্বার মধ্যে ভরে ব্যাগে রেখে দিই, ঠিক আছে? কবজ হিসাবে ঠাকুরের, এটাকে আমি মানি। ভগবানের পায়ের পুষ্প কবজ হিসাবে হাতে পরাই যায়, গলায় পরাই যায়, সেটা হলো কবজ। আর ওই চুলমুল কি সব কবজ, ওই মল্লিকপুর থেকে এসেছিল একজন, বললে বিশ্বাস করবেন আমি দেখেছি কবজের মধ্যে কি কি ছিল। তো যাই হোক, 1200 টাকা 1300 টাকা নিয়ে ভাগ্য গণনা যে করবে তার গায়ে লাগবে। এটা যে ক্রাইম করছে, টাকা নিয়ে ভাগ্য গণনা করছে, কে কবে মরবে সেটাও নাকি বলে দিতে পারছে, এটা যে কত বড় ক্রাইম, আইনটা কে কত পড়েছে একবার আমি দেখেনি। বড় বড় লেকচার ছাড়া আমি ভাই ছেড়ে কথা বলবো না, ঠিক আছে? তুমি কেন গায়ে মাখছো? নিরঞ্জন ভাইকে বলে ফোন করতে, নিরঞ্জন ভাই তোমাকে কেন ফোন করবে? ঠিক কথাই তো বলেছে, তুমি 1300-1200 টাকা দিয়ে ভাগ্য গণনা করবে। তো যাই হোক, ভিডিওটা ছাড়বো, কখন ছাড়বো আমি নিজেও জানি না, তার জন্য আমি জানি না আমি কখন ভিডিওটা ছাড়বো। আমি আজকে রবিবার করে রাখলাম, সোমবারও আমি ছাড়তে পারি, কারণ আমার ভিডিও অলরেডি ছাড়া হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমি একটা শর্ট ভিডিও করে ছেড়ে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নিরঞ্জন ভাই কেন যে এখানে ভণ্ডামো করবে আমি তাকেই ছাড়বো না, ঠিক আছে? এখানে ভণ্ডামো করতে এসেছে, নিরঞ্জন ভাইকে নিয়ে টানা হেঁচড়া করতে এসেছো, তাই না? তাই না? এখানে অনেকেই পুজো করছে, কৃষ্ণ কালী মায়ের পুজো বহরমপুরেও একটা ভাই করছে, কই সেখানে তো ভণ্ডামো করছে না, অনেক লোকজন যায়, মায়ের পুষ্প নেয়, ঝেড়ে দেয়, ওগুলো আলাদা ব্যাপার। আর ভাগ্য গণনা না, আমি কবে মরবো আমাকে আবার বলছি তুমি টাকা দিয়ে পাঠাও নাই, তুমি কিনে দাও, আমি বলে দেবো তুমি কবে মরবে, তাহলে তো তুমি ভগবান, তাহলে তো তুমি ভগবান হয়ে গেলে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমার মাথাটা প্রচন্ড গরম হয়ে গেছে, চলো টাটা।